হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করছি স্কুল থেকে। এই যে দেখেন বাচ্চারা আমার জন্য আম নিয়ে আসছে, তো সেই আম বসে খাচ্ছিলাম। তারপরে দেখলাম তারা কিভাবে আম ফাটায়। এই যে দেখেন এইভাবে তারা আম ফাটিয়ে খায়। তো এটা দেখে কার কার ছেলেবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে কে কে আম খাইছেন সেটাও কিন্তু জানাবেন। তো এভাবেই ফাটায় তারা আমাকে আমটা দিছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আজকে অনেক দিন পরে একটু রোদ উঠছে, এই যে দেখেন। তারপরেও কিন্তু আকাশ কালো। আর মাঠে এখন টিফিন টাইম চলতেছে, মাঠে কোনো বাচ্চা নেই। ওই যে দেখেন এক বাড়ির উঠানে তারা খেলতে চলে গেছে। মানে বাচ্চারা এরকমই, যেখানে মজা পায় সেখানে খেলে আর কি মজা পায়। তো এই যে দেখেন হালকা পাতলা একটু রোদ উঠছে, সেরকম কিন্তু রোদ নাই, আকাশ কালো। তো আমি দাঁড়ায় দাঁড়ায় ওরা কি খেলে সেটাই দেখছিলাম। তো এই তো এখন 4:15 বাজে আর আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। তো ওদের সাথেই আমি এখন বাড়ি যাচ্ছি। আসলে বাচ্চাদের সাথে আমি আমার মোমেন্টগুলো খুবই এনজয় করি। দেখেন বাড়ি আসতে আসতে কি অবস্থা আকাশের, একদম কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। আসলে আমার ফোনে ফর্সা দেখাচ্ছে যেহেতু ভিডিও করতেছি, কিন্তু আসলে অনেক কালো হয়ে গেছে। এই দেখেন আমার দুটো বিল্লু, আমার বললে ভুল হবে, আমার নানুর এখানে জানি কি খুঁজতেছে ওরাই। দেখেন মিনু, মিনু পাখি আসো, ধরছি তোমারে। এই যে আমার মিনু, এই যে ঝড় আসার পূর্ব মুহূর্তে যে ঝড় আসবে, আমি মাত্র স্কুল থেকে আসছি। দেখেন কি অন্ধকার হয়েছে, এখন বাজে 5টা। ঝড় আসার একদম পূর্ব মুহূর্ত, কীরকম করে ঝড় আসতেছে। স্কুল থেকে আসছি আর এই যে আমার কুলে মিনু। সারাদিন মিনুকে কুলে নিয়ে নিই, তাই এখন কুলে নিয়ে আসি। বাইরে বেরোয় একটু দেখলাম কি অবস্থা। আমি তো দৌড়ায় দৌড়ায় আজকে স্কুল থেকে আসলাম। বাড়ি আসার 10-15 মিনিটের মধ্যে ঝড় শুরু হয়েছে। যে ঝড়ে বারান্দার 2-3টা টিন উড়ায় নিয়ে চলে গেছে। একটা এইখানে ফেলাইছে আর 2টা বাইরে ফেলাইছে। এই দেখেন কি পরিমাণ বৃষ্টি যে হচ্ছে। ঝড় বৃষ্টি থামার পরপরই আমরা বের হয়ে গেছি আম কুড়ানোর জন্য। আসলে এটা আরেকটা অন্যরকম মজা। এই আমগুলো কিন্তু এখনও সেরকমভাবে পরিপক্ক হয় নাই। তারপরেও দেখেন গাছতলে কি পরিমাণ আম পড়ে আছে। এগুলো দিলে কিন্তু আচার দিলে কিন্তু খুবই মজা হয়। এই আচারের জন্যই মূলত আমগুলো কুড়াইতে আসছি। শুধু আমি না, আমার মামা, মামি, আন্টি সবাই মিলে আমরা এখানে আম কুড়াইতে আসছি। ওনারাও আম কুড়াচ্ছে, আমিও দেখে দেখে কুড়াচ্ছি। মনে হইতেছিল যে এই গাছের সব আম এরকম ঝরে ঝরে পড়ে গেছে। এই যে দেখেন কি বড় বড় আম, ভিতরে কিন্তু সেরকম পরিপক্ক হয় নাই। তো এগুলো দিয়ে নানু আচার দিবে, সেই জন্য কুড়াইয়া নিতেছি, এখানে জমা করতেছি। নানু, তারপরে মামি, আন্টি ওনারাও কুড়াইতেছে। নিচে আরেকটা গাছ আছে, সেখানে গেছে। এই গাছটা আমাদের বাড়ির পাশেই, ওই যে ওনারা আসতেছে আম কুড়ায় বাড়ির পাশেই, সেই জন্য কুড়াতে যাই, না হলে দূরে কোথাও যাই না। দূরের গাছের আম মানুষের নিয়ে চলে যায়। এই যে মামা আম টুকাইতেছে, মামা আম তেতুল সবই টুকাইতারে। এই যে একটা আম ফাইটে গেছে গা। এই যে কতগুলো জমা করছি জ্বরের আম, জ্বর শেষে আমরা বেরিয়েছি। এই যে শফিকুল মামারা দি কত ডিগ্রি হয়েছে, ও অনেকটি হয়েছ। আমাদের ফারাজ ছাতা নিয়ে আইসা বুঝছে। ফারাজ বৃষ্টি তো নাই, তুমি ছাতা নিয়ে আসছো কেন? আর এখানে যে ধান কাটতেছে, তো এই যে আন্টি একটা ঝাঁকা এনে দিছে। এখন যে আম তোলা হইতেছে। অনেকগুলো আম পাইছি আমরা, এগুলো দিয়ে আচার দিলে অনেক ভালো হইবে। কি এই ফিলার থেকে এটা আনাইছে, কারেন্টের তারে একটা ডাল বাজছে। মামা চেষ্টা করতেছে এটা নামানোর জন্য। তো এই যে আমরা এখন আম কুড়াইয়া, বেশি দূরে যাইনি, এই গাছা থেকেই আম কুড়াইয়া এখন এই যে বাড়িতে যাচ্ছি। সবাই ঝড়ের গপ্প করতেছে, কি ঝড়টা হইল। এই যে এখন যাইতেছি এদিকে। ফারাস ফারাস ফারাস, এই যে কত বড় আম, এই যে কত আম পড়ে গেছে। ইয়াল্লা জুতা দেখতে কি লাগছে।
এবারের বৃষ্টিতে কৃষকদের খুবই খারাপ অবস্থা। এই যে রোদ দেখে আমার মামা একটা লোক নিয়ে এই ধান ক্ষেতটা কাটছিল, কিন্তু বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে পরে এগুলো তাড়াতাড়ি করে এখানে উঠায় রাখছিল, কারণ ক্ষেতে রাখলে আরও ভিজে যেত। তো দেখেন এগুলো ভিজে একদম একাকার অবস্থা হয়ে গেছে। এবার এমনিতেই আমার মামার 20 কাঠার মতো ক্ষেত পানিতে তলায় গেছে, তারপরে আরও অনেক অনেক ক্ষতি হয়েছে। এই যে দেখেন আমাদের ফারাজে করতেছে কি, পানি দিয়ে যে কাদা খুদাই ছাতা একটা লইয়া, আর হেরা হইছে পানির গপ্প করতেছে। কারেন্ট তো গেছে গা, টাঙ্কিতে নাকি পানি নাই, পানির গপ্প করতেছে। আর এই যে আমাদের এদিকে দাওয়ামারি লেগে গেছে। এই যে মামার এই ক্ষেত কাটা শেষ না। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ওই যে স্কুলে থাকি, 9টা থেকে 4টা পর্যন্ত স্কুল, এসে দেখি ওদের কাটা দাওয়া সব শেষ, সেজন্য সেভাবে আর শেয়ার করা হয় না কিছু। কি ঠান্ডা বাতাস। কই মাছ নেওয়ার জন্যে, কই মাছ এরকম বৃষ্টির সময় ও যায় যে এইখান থেকে এইখানে আইসা আর কি নামে। এখন তারা আইসে কই মাছ টুকাইতো। এই যে আমি 2টা আম পাইছি, এই যে তারা এখানে আসছে কই মাছ টুকানোর জন্যে। খাইয়া দেয় আর কাজ নাই কাদার মধ্যে। আল্লাহ কি ঠান্ডা বাতাস। আবার বৃষ্টি আসবে, আজকে আর কারেন্ট আসবে না। এই যে ফিশারি উঠছে কই মাছ, এটা তো তাল গাছ নাই, কেমনে উঠবো মামা? তাল গাছও কেমনে উঠে কই মাছ? হ্যাঁ তাল গাছও কেমনে উঠে? তাল গাছ ওই যে ইয়ার কাঁদা 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 উঠে পড়ে তাল গাছের মধ্যে। কয়টা পাইছি আসলে এরকম বড় তাল গাছ কই মাছ উঠে? 5টা 6টা পাইছি, বড় তান উঠে না তো, ওই ছোটটি দড়ি। ও বড়টি তেয়া নাই, এখন তো তাল গাছ নাই, কই উঠবো? এন্দা না উঠতো, এন্দা পানি তো জানা কিসের কই মাছ কিসের কি, শুধু শুধু পায়ে কাদা লাগাইলাম। ওই দেখেন ওরা ওইখানে যায় কই মাছ খুঁজতেছে মনে হয়, জানি না কি খুঁজতেছে, ওইখানে দাঁড়ায় আছে। আর মামা মামি ওইখানে দাঁড়ায় আছে। তো এখন বাড়ি চলে যাই, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। অন্য একটি ব্লগে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।